মেধা সাহসিকতার ধর্মে নারীর আলো জীবন পথে এগিয়ে চলে। বাধা ছাড়িয়া ভালো, চোখের স্বপ্ন, হৃদয়ের শক্তি, অটুট ধীরতা, নারী তো পৃথিবীকে দেয় নতুন আশা, নতুন রত্নতা। নারীর হাজার রকম বাধা প্রস্তুত থাকে নারীদের আটকে দেওয়ার জন্য, কিন্তু সেই সব বাধা ও শক্তি উপকার হয় নারীর শক্তির কাছে। এমনকি প্রত্যেক পুরুষের সাফল্যের পেছনে একজন নারীর অবদান সবচেয়ে বেশি। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। উপস্থিত সবাইকে আমার নমস্কার। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মেধা সাহসিকতার ধর্মচর্চায় পুরুষের তুলনায় নারীর আগ্রহ ও অবদান বেশি। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। দলের প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টি সংজ্ঞায়ন করে যাচ্ছি এবং পরবর্তীতে দলের দ্বিতীয় এবং তৃতীয় বক্তা বিষয়টি ব্যাখ্যা করবে। সংজ্ঞায়নের ক্ষেত্রে যে শব্দগুলোকে প্রাধান্য দিচ্ছি সেগুলো হলো মেধা, সাহসিকতা, ধর্ম পালন, আগ্রহ, অবদান। মেধা হলো এক ধরনের মানবিক গুণাবলী যা একজন ব্যক্তির বিশেষ বিষয়ের উপর পারদর্শিতা বোঝানো হয়। সাহসিকতা মানে আমরা বুঝি ভয় বা কোন প্রকার দ্বিধা ছাড়া কঠিন বা বিপজ্জনক কাজ করা। এবং ধর্মচর্চা হচ্ছে একটি মৌলিক সাংস্কৃতিক কর্মকাণ্ড যা কতগুলো নিয়মের ভিত্তিতে করা হয়। সর্বশেষ শব্দগুলো হলো আগ্রহ ও অবদান। আগ্রহ বলতে বোঝায় কোনো কাজের প্রতি উদ্দীপনা সৃষ্টি করা, অর্থাৎ কোনো বস্তু সম্পর্কে এমন একটি মানবিক সংগঠন যা ওই বিশেষ ব্যক্তিকে মনোযোগ দিতে প্রকৃত করে। অবদান হলো কোনো কিছুর প্রতি সমর্থন, সাহায্য অথবা স্বয়ংক্রিয় অংশগ্রহণ। মাননীয় মডারেটর, আজকের বিষয়টির উপর ভিত্তি করে আমি কিছু পয়েন্ট তুলে ধরছি। প্রথমত, দেশের সার্বিক উন্নয়নে নারীদের ভূমিকা। কৃষি, শিল্প, ব্যবসা বা বাণিজ্য সহ এমন কোনো খাত নেই যেখানে নারীরা এগিয়ে আসছেন না বা যেখানে তাদের দক্ষতার স্বাক্ষর রাখছেন না। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের যতগুলো খাত আছে তার প্রায় সব ক্ষেত্রেই নারীদের ভূমিকাই বেশি। কৃষি শিল্প সহ পোশাক শিল্প খাতেও নারীদের অবদান অত্যাধিক দেখা যায়। তারা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেখানে মেধা এবং সাহসিকতা উভয় পরিচয় আমরা প্রত্যক্ষভাবে পেয়ে থাকি। দ্বিতীয়ত, অর্থনৈতিক খাতে নারীদের অবদান। অর্থনৈতিক খাতে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিদিনই বাড়ছে। নারীরা শুধুমাত্র পরিবার পরিচালনা, শ্রম বাজারে বা ব্যবসায় অংশগ্রহণ করছেন না, বরং বিভিন্ন স্তরে তাদের উপস্থিত নেতৃত্ব এবং উদ্যোক্তা মনোভাব সমাজের অর্থনৈতিক উন্নতিতে বড় ভূমিকা রাখছেন। এছাড়াও শুধু অর্থ উপার্জনকারী হিসেবে নয়, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবারের শাসনেও তাদের অবদান রাখছেন। গুরুত্বপূর্ণ অবদান পালন করে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রত্যেকটি বিষয়কে, যা বৃহত্তর অর্থনৈতিক পরিবেশকে শক্তিশালী করে তোলে। তৃতীয়ত, ধর্মচর্চায় নারীদের অবদান ইতিহাসের গুরুত্বপূর্ণ এবং অগ্রণী। সমাজে নারীরা অনেক দিক থেকে ধর্মীয় জীবনযাত্রা, আচার অনুষ্ঠান এবং সাধন পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নারীরা কখনোই শুধুমাত্র গৃহস্থলীর কাজের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না। তারা ধর্মীয় আচার, তীর্থযাত্রা, পূজা অর্চনা এবং আধ্যাত্মিক সাধনায় স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করে যাচ্ছে। এছাড়া নারীরা গৃহস্থলীর পূজা, গৃহের ধর্মীয় কার্যক্রম, ধর্মীয় অনুশীলন সহ গুরুত্বপূর্ণ নানা দিক থেকে অবদান রাখছেন। তবে ইতিহাসের নারীর ধর্মীয় কর্ম, ধর্মীয় জ্ঞান প্রচারের ক্ষেত্রেও বিভিন্ন সামাজিক বাধা, চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে। ধন্যবাদ ঐশী দত্তকে। এবারে আমি বিপক্ষ দলের প্রথম বক্তা রাজ সেনকে অনুরোধ জানাচ্ছি ওনার বক্তব্য পেশ করার জন্য।